আসসালামু আলাইকুম। আমি আগের থেকে অনেক সহজ সরল হয়ে গেছি আরও বেশি। আর চেষ্টা করি সবসময় সৎ থাকার, কারণ জীবনে বেঁচে থাকতে হলে সৎ থাকাটা খুবই জরুরি। আমরা যারা প্রবাসী জীবন কাটাই, প্রতিটি প্রবাসীর জীবনই একটা জেলখানার মতো নিয়মে আবদ্ধ। আমি সেই 2006 থেকে টানা 2022 পর্যন্ত, 21 পর্যন্ত, 20 পর্যন্ত কষ্ট কী জিনিস প্রবাসে সেটা বুঝিনি। কারণ নিজের ব্যবসা ছিল, টুকটাক কাজ করতাম, মোটামুটি অনেক কাজই করতাম। তার 2020-এর পর, করোনার পর মানুষের জীবনে কঠিন বাস্তবতা চলে আসে। আমার সততার সুযোগ নিয়ে অনেকে আমাকে ধ্বংস করছে, ধ্বংস করে দিছে। কিন্তু আমি ওই যে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে কখনো নিজের সততাকে বিন্দু পরিমাণ প্রশ্নবিদ্ধ হতে দিব না, কখনো হতে দিইও না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ এখনো নিজেকে সেই সৎভাবে রেখেছেন আমার। তা এখন ওইভাবে থাকতে চাই। প্রবাসী জীবনটা আসলে এখন বর্তমানের যে পরিস্থিতি, প্রত্যেকটা প্রবাসী অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছে। প্রতিটা প্রবাসীদের কষ্টেই কাটাইতে দিন, কারণ কাজ নেই। দেখেন না, এখানে দেখেন, এইখানে এই স্ট্রিটটার মধ্যে আগে তেমন মানুষ দেখা যাচ্ছে না। দেখেন এখন মনে করেন আপনি হাঁটলেন স্ট্রিট দিয়ে, বাট এখানে লোকজন থাকতো 2 থেকে 3, বাট এখন দেখেন প্রচুর লোক। এদের মধ্যে অনেক লোকের জবলেস। আসলে এখন সব কিছু চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জ। কারণ তাদের ভিসা লাগাতে গেলে, তাদের হাই ক্লাস সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, যা আমাদের সাধারণ ঘরে জোগাড় করা সম্ভব না। আমরা যারা এডুকেটেড না, আমরা যারা ওয়েল এডুকেটেড না, আমাদের যাদের সার্টিফিকেট নাই, যারা আমরা খুব ছোটোবেলায় প্রবাসে চলে আসছি, তাদের জন্য তো এটা কঠিন, অনেক কঠিন। এই জন্যই আমাদেরকে বিভিন্ন কাজ বেছে নিতে হচ্ছে। যাই হোক, কথায় আছে না, রাখি আল্লাহ মারে গে। যদি আল্লাহ দেয়ারই থাকে তাহলে এমনিই দিবেন। আল্লাহর কাছে ওই বেশি বেশি চাইতে হবে, নিয়ত সৎ থাকতে হবে। তো দোয়া করবেন। সকাল ভোরে 5টার দিকে আসছি বাসায়, আজকে 4 দিন পরে। আবার আজকে বেরোইছি, আবার হয়তো 2-3 দিন পরে আসবো, কারণ
উইকেন্ড চলতেছে, তো উইকেন্ডে বাইরেই থাকা হয় বেশি, শুক্রবার শনিবার রবিবার 3 দিন। তো দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, দোয়া করুন।